ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে কম্পিউটার এবং আইসিটি বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। তো টুডেস লেসন কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করা যায়। তো এই কোনো ডকুমেন্ট কীভাবে প্রিন্ট করতে হয় সে সম্পর্কে আমরা জানব। তো আমরা অনেকেই কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা যখন পরীক্ষায় পড়ে তখন আমরা সঠিকভাবে সাজিয়ে লিখতে পারি না। তো এই পার্টি গুরুত্বপূর্ণ যারা কম্পিউটার এবং আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন করতে চান এবং যারা কম্পিউটার আইসিটি বিষয়ে পড়াশোনা করেন, এছাড়াও যারা ডিপিএডের স্টুডেন্ট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন পড়ে থাকে। যেমন প্রশ্ন এমন হয়ে থাকে যে কোনো ডকুমেন্ট কিভাবে আপনি প্রিন্ট করবেন, তাই না? এরকম প্রশ্ন হয়ে থাকে। তো আমরা একটু দেখে নিই যে কীভাবে এটি লিখতে হয়। আমরা করতে পারি, কিন্তু আসলে লেখার সময় আমরা সঠিকভাবে সাজিয়ে লিখতে পারি না, তাই না? তো আসলে আজকের ভিডিওটি দেখলে আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো প্রথমে কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ দিই। তো কম্পিউটারের সাথে প্রিন্টারটি সংযোগ দিতে হবে। তারপরে প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে নিই। যে কোনো আমরা যখন মোবাইলেও কোনো কিছু করতে যাই, কোনো কাজ করতে যাই, তখন আমাদের অবশ্যই সে সফটওয়্যারটি ইনস্টল করতে হয় কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে। তারপরে তৃতীয়ত আমাদের যে কাজটি করতে হবে, প্রিন্টারের পাওয়ার বাটন অন করি। এরপরে কি প্রিন্টারের পাওয়ার বাটনটি অন করতে হবে। তারপরে ফাইনালি যেটা করতে হবে, প্রিন্টারের ট্রেতে কাগজ রেখে প্রিন্ট বাটনে ক্লিক দিলে ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট হয়ে যাবে। এভাবেই একটি ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট করতে হয়। আর আমরা তো কোন ফাইলটি প্রিন্ট করব সেটা আগেই নির্দিষ্ট করে নিয়েছি। তো এই কাজটি করলে প্রিন্ট করা যায় এবং এভাবে সাজিয়ে লিখলে আপনাদের লেখাটি সুন্দর হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী এমন ভিডিও আসলে আপনি সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।